এখনকার ব্যস্ত দিনে বেশিরভাগ মানুষই অর্থ রোজগারের পেছনে সারা দিন ছুটতে থাকেন, কিন্তু তারপরেও বেশিরভাগ মানুষই কাঙ্ক্ষিত সুখ ও সাফল্য লাভ করতে পারেন না। সাফল্য পেতে তখন অনেক ভুল পথ অবলম্বন করে, কিন্তু কখনোই এই ভুল করা উচিত নয়। একজনের ব্যর্থতাই অন্যের সফলতার সোপান। মানুষের জন্ম হয় সফলতার জন্য, ব্যর্থতার জন্য নয়। সফল মানুষের সাথে ব্যর্থ মানুষের মূল পার্থক্য শক্তি বা জ্ঞান নয়। পার্থক্যটা হলো সত্যিকারের সফল হওয়ার ইচ্ছা, যার মাঝে সীমাহীন উৎসাহ, বুদ্ধি ও একটানা কাজ করার গুণ থাকে, তবে তার সফল হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। সাফল্যের জন্য তোমাকে তিনটি মূল্য দিতে হবে: ভালোবাসা, কঠোর পরিশ্রম আর স্বপ্নকে বাস্তব হতে দেখার জন্য ব্যর্থতার পরেও কাজ করে যাও। আপনি যা করছেন যদি ভালোবাসেন, তবে ওই কাজের সফলতার জন্য সব কিছু করতে ইচ্ছুক থাকেন, তাহলে সেটা হাতের নাগালে পৌঁছাবে। কাজের পেছনে প্রতিটা মিনিটের মূল্যায়ন প্রয়োজন। ভাবুন আর ভাবুন যে আসলে আপনি কি নকশা তৈরি করতে চাচ্ছেন। যদি বানিয়ে নিতে পারো, তবে সাফল্য অবশ্যই তোমার চাকরে পরিণত হবে। প্রাপ্তির মধ্যে কোনো প্রকার জাদু নেই, যা আছে তা হলো পরিশ্রম, পছন্দ ও লেগে থাকা। জীবনে সফলতা অর্জন করতে চাইলে কঠোর পরিশ্রমী হতে হবে। এরই সাথে সাথে নিজেদের সৎ হতে হবে, তাহলে জীবনে সফলতা আনা সম্ভব। যেখানে সংশয় থাকে সফলতা সেখানে ধীর গতিতে আসে। তোমার যা নেই তা অর্জন করাটাই সফলতা নয়। সফলতা হচ্ছে তোমার সব কিছু হারিয়ে ফেলার পরেও হাল ছেড়ে না দেওয়া। সাফল্যের মূল মন্ত্র হলো, যা আমরা ভয় পাই তার উপর নয়, বরং আমরা যা চাই তার উপর আমাদের চেতন মনকে কেন্দ্রীভূত করা। সফল হতে হলে তোমার সামনে আসা সব প্রতিবন্ধকতার মোকাবিলা করতে হবে। বেছে বেছে চ্যালেঞ্জ নেওয়া যাবে না। ব্যর্থতার হাত থেকে বেঁচে থেকে সাফল্যের প্রসাদ গড়ো। হতাশা আর ব্যর্থতা হলো সফলতার প্রসাদের দুই মূল ভিত্তি। সাফল্য তখনই আসে যখন তুমি তোমার নিজের ক্ষমতার পুরোটা কোনো কাজে লাগিয়ে বিলিয়ে দেবে। সফল হওয়ার উপায়গুলো কি জানি না, কিন্তু ব্যর্থ হওয়ার মূল চাবিকাঠি হচ্ছে সবাইকে সুখী করার চেষ্টা করা। যে কাজটা করা তোমার জন্য অতি জরুরি, সেটির জন্য অবশ্যই চেষ্টা করা উচিত। এমনকি কাজটির সফলতার সম্ভাবনা না দেখা দিলেও নিশ্চয়ই সফলতা লাভ করবে সে, যে শুদ্ধ হয় এবং পালনকর্তার নাম স্মরণ করে। তুমি সফল হলে তোমার ছেঁড়া জামাটাও ইতিহাস। তুমি ব্যর্থ হলে তোমার স্যুট পরাটাও উপহাস। ধৈর্য হলো সফলতার প্রধান শর্ত। সঠিক পরিকল্পনা করে সেই অনুযায়ী সুন্দরভাবে কাজ করে গেলে সফলতা আসবেই। সফলতা আপনার কাছে নিজে থেকে ধরা দিবে না, আপনাকে সফলতা অর্জন করে নিতে হবে। সফলতা তাদের কাছেই ধরা দেয় যারা এর সন্ধানে সর্বদা ব্যস্ত থাকে। সফলতা মানে উৎসাহ না হারিয়ে একটার পর একটা ব্যর্থতাকে পার করে যাওয়া। আপনার কাজে যদি দক্ষতা আর চেষ্টা থাকে, তাহলে সফলতা শুধু সময়ের ব্যাপার। আপনার সন্তানের সফলতা চাইলে তাকে মাছ খেতে দেওয়ার পরিবর্তে মাছ ধরতে শেখান। ব্যবসা জগতে তারাই সবচেয়ে বেশি সফল যারা তাদের সবচেয়ে ভালো লাগার কাজটি করছে। তুমি যদি তোমার সময়ের মূল্য না দাও, তবে অন্যরাও দেবে না। নিজের সময় ও প্রতিভাকে বাজে বিষয়ে নষ্ট করা বন্ধ করো, তাহলে সফল হবেই। একজন সফল যোদ্ধা হলো একজন সাধারণ মানুষ যে অন্যদের চেয়ে বেশি মনোযোগী। সাফল্য চাইলে সাফল্যকে লক্ষ্য বানিও না। তুমি যা করতে ভালোবাসো সেটাই করতে থাকো, সাফল্য নিজেই ধরা দেবে। সফলতার শর্টকাট কোনো উপায় নেই, পরিকল্পনা অনুযায়ী কাজ করে যেতেই হবে। সফলতার আগুন নিজে থেকে জ্বলে না, এটা আপনাকে নিজে হাতে জ্বালাতে হবে। সফলতা খুব সহজ ব্যাপার, সঠিক সময়ে সঠিক কাজ করে ফেলুন। একটি সুন্দর পরিকল্পনা সফলতার জন্য এটাই যথেষ্ট। অসত্যের পথে সফল হওয়ার চেয়ে সত্যের পথে ব্যর্থ হওয়া অনেক ভালো। ব্যর্থ হওয়ার নানা উপায় আছে, কিন্তু সফল হওয়ার উপায় একটাই, এবং তা হলো কঠোর পরিশ্রম। আমাকে আমার সফলতা দিয়ে বিচার করো না,
ব্যর্থতা থেকে কতবার আমি ঘুরে দাঁড়িয়েছি তা দিয়ে আমাকে বিচার করতে শেখো। ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করুন। আর আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন। নিয়মিত ভিডিও পেতে নোটিফিকেশান অন করতে ভুলবেন না। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।